আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও রেল স্টেশন মাদ্রাসার মোহতামিম সাহেব, সম্মানিত মোহতামিম সাহেব কত সূক্ষ্ম সূক্ষ্ম টেকনিক খাটায় দেখেন। উনি সবসময় তিনার শিক্ষকদেরকে খুশি রাখার চেষ্টা করে, যার কারণে আলহামদুলিল্লাহ দিনে দিনে মাদ্রাসার তরক্কি হচ্ছে। আপনারাও এই টেকনিকগুলো খাটাইতে পারেন। বিভিন্ন সময় পুরস্কারের ব্যবস্থা করা, শিক্ষকদেরকে পুরস্কারের ব্যবস্থা করা, শিক্ষকদের জন্য, এরপরে ছাত্রদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা, এটা অনেক একটা সূক্ষ্ম টেকনিক। উনি সবসময় শিক্ষকদেরকে খুশি রাখারই চেষ্টা করে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা টেকনিক। আপনারা সবাই যারা মোহতামিম সাহেব আছেন এই কাজটা করতে পারেন, তাহলে আপনাদের শিক্ষকরা দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে আপনার মাদ্রাসার জন্য মেহনত করবে। আপনি মাদ্রাসায় থাকেন বা না থাকেন, তারা নিজের মতো মেহনত করতেই থাকবে, কোনো সময় আপনাকে পাহারা দিবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হুজুরের কাছে সাক্ষাৎকার নিব। যে হুজুর, শুনলাম যে আপনি নাকি বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার কারণে পুরস্কার পাইছেন। আপনার এরকম টার্গেট কতটুকু দেওয়া হয়েছিল আপনাকে? ছাত্র আমার টার্গেট দেওয়া হয়েছিল 25টার মধ্যে 20টা। এর মধ্যে কিছু ছাত্র নানান সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে, নিজের সমস্যার কারণে 4 জন বিদায় নিয়ে গেছি। বাকি ছিল আর 21 জন। এর মধ্যে থেকে আল্লাহর রহমত, হুজুরদের চেষ্টা, হুজুরদের দোয়া, সর্বশেষ 21 জনের মধ্যে থেকে অনেক মানে অবদান আছে, অনেক কৌশল আছে, তিনি অনেক বুদ্ধি দিছে, অনেক পরামর্শ দিছে। তারপরে হুজুরদের অনেক চেষ্টা করছে, ছাত্ররা দোয়া করছে। এই সব কিছু মিলায় অবশেষে 21 জনকার মধ্য থেকে 19 জন আলহামদুলিল্লাহ ভোট পাইছে। আল্লাহ তাআলা শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো পুরস্কার কত পাইলেন? পুরস্কার হিসাবে আমরা তো মেহনত করছি আল্লাহর খুশির জন্য, তবুও যেহেতু পুরস্কার একটা আলাদা একটা সাইড, এটা একটা দিলটাকে, অন্তরটা একটু খুশি করে। যেহেতু আমরা মানুষ, সেই হিসাবে যখন পুরস্কারটা দিয়েছি তখন আমাদের মধ্যে খুশি আনন্দ পাইছি। আল্লাহ তাআলা তো বলছে যে দিনই ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। হ্যাঁ, দিনই ব্যাপারে প্রতিযোগিতামূলক আমাদের মাদ্রাসায় ইনশাল্লাহ। জি। তো কত দিয়েছে? আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়েছে তিনি। মাশাআল্লাহ। এরপরে আপনার নাজারা গ্রুপের আর কে, কোন হুজুর পুরস্কার পাইলেন? আমার আরেক ওস্তাদ রয়েছে, তিনি আমার সিনিয়র। তিনি আরও দেওয়া হয়েছিল একটা, যেমন ওনাকে দেওয়া হয়েছিল যে 20 জনকার মধ্য থেকে 14টা ভোট নিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ উনি 20 জনকার মধ্য থেকে 17টা ভোট নিয়ে আসছে। মানে ওনাকে যে দেওয়া হয়েছিল তার থেকে বেশি নিয়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনাকেও পুরস্কার দেওয়া হয়েছে। কত? উনাকেও আমাকে যেমন দেওয়া হয়েছে 2000 টাকা, তিনাকেও দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। মানে এইভাবে যদি আমাদেরকে বড় হুজুররা বা আমাদের মোহতামিমরা উৎসাহিত করে, তাহলে হুজুরদের যে একটা চাহিদা, একটা যে আগ্রহ থাকে ছাত্রকে নিয়ে, তাহলে আরো বেশি বাড়বে। দেশবাসী অবশ্যই, আপনারা যারা মোহতামিম সাহেবরা আছেন অবশ্যই এই টেকনিকগুলো ফলো করবেন, তাহলে আপনাদের মাদ্রাসার উন্নতি হবে। আলহামদুলিল্লাহ হেফজখানার ভিতরেও আমাদের সব হুজুরদের রেজাল্ট অনেক সুন্দর হয়েছে। তার মধ্যে থেকে আমাদের ক গ্রুপের রেজাল্ট ভালো হওয়ার কারণে ক গ্রুপের ওস্তাদকেও পুরস্কৃত করা হয়েছে। তো আপনারা দোয়া করবেন। বিশেষ করে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে যাতে করে প্রত্যেকটা মাদ্রাসার মোহতামিম সাহেব, হুজুর, প্রিন্সিপাল সাহেব যাতে করে ওস্তাদদেরকে প্রতিযোগিতামূলক মেহনতের জন্য পুরস্কারের একটা ব্যবস্থা করে, যে আপনারা এই পরিমাণ যদি ভোট নিয়ে আসতে পারেন তাহলে আপনাদেরকে এত টাকা পুরস্কার দেওয়া হবে, আপনারা মেহনত করেন। তাহলে আর ওস্তাদকে গার্ড দিতে হবে না। ওস্তাদ তো এমনিতে মেহনত করেই, কিন্তু যখন আপনি একটা পুরস্কারের ঘোষণা করবেন তো দেখবেন যে তিনাদের মেহনতের জজবাটা, যে আমি কি হব, গ্রুপ চ্যাম্পিয়ন হব, অথবা আমি মাদ্রাসার ভিতরে আমার ছাত্র সবচেয়ে বড়ের মধ্যে অংশ বেশি থাকবে। তো আপনারা এই টেকনিকটা খাটাইতে পারেন। কি বলেন ওস্তাদ জি? অবশ্যই অবশ্যই একটা ভালো পরামর্শ, টেকনিক। মাদ্রাসা উন্নতি করার জন্য এরকম টিপস ইনশাল্লাহ আপনারা পাবেন। অবশ্যই আরও টিপস দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে এখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।